আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, তাই না? সবাই রাতে সবাই নামাজ পড়েছেন, তাই না? তো আমিও নামাজ পড়েছি। তা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারাও নিশ্চয়ই নামাজ টামাজ পড়ে ভালো আছেন। তো আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে পাবদা মাছের একটা ভিডিও নিয়ে আসছি। আমি পাবদা মাছ রান্না করেছিলাম আলু আর ইয়ে দিয়ে। তো আমি পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। আলু আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করেছি। তো আমার পাবদা মাছটা দেখেন আমি নিয়ে আসছি। আমি কিন্তু সবসময় মাছ ভেজে রান্না করি, বাট পাবদা মাছটা আমি রান্না করি ভাজা ছাড়া, এমনিতেই রান্না করি। তো আলুটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এটার সাথে আমি দিব টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটোটা আমি পরে স্লাইস করব, দেওয়ার আগে এখন আমি ইয়ে করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি আলুটা সুন্দর করে কষিয়ে তারপর আমি রান্না বসাবো। এই যে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা কুচি করে নিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছি, সবকিছু আমার রেডি। এখন শুধু রান্না করব, রান্নার প্রসেসে চলে যাব। আমি এখন তেলটা গরম করে নিয়েছি। কড়া তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রান্না করে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আমি ইয়ে করবো, কাঁচামরিচ দেব। দেখেন আমি পেঁয়াজটা ভালো করে ভাজছি। এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে আমি কাঁচামরিচটা রেডি করে ফেললাম। কাঁচামরিচটা রেডি করে নিয়েছি। এর আগে তো আমি কাঁচামরিচ কেটেই নিয়েছিলাম। দেখেন আমার পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে ভাজছি। পেঁয়াজটা না আপনি একদম বেশি ভাজবেন না। আমি পেঁয়াজ একদম বাদামি করে ভাজি না। এর মাঝখানেই পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমি কাঁচামরিচটা দিয়ে দিই। তো এগুলো ভাজতে ভাজতে ওর হলুদ দিতে হয়, লবণ দিতে হয়। এর জন্য না আমার কিছু সময় দরকার। সেই সময়ের জন্য যদি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে দিই, তাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে। সেই জন্য আমি এটা করি না। আমি আগে পেঁয়াজটা বেশি না ভেজে এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিই। যেমন কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে এটা ভালো করে নেড়ে যতটুকু সময় আমি কাঁচামরিচটা নাড়াচাড়া করব, কাঁচামরিচটা নাড়াচাড়া করলে তারপরে এটা ইয়ে হয়ে যাবে, আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিব এখানে হলুদ আর লবণ। দেখেন আমি কাঁচামরিচ দেওয়ার পর আমি পেঁয়াজটা ভাজছি। আমি তো সবসময় কাঁচামরিচটা পেঁয়াজের উপরে দিই, ভাজা ভাজার মধ্যে দিই। কারণ আমি পেঁয়াজটা যদি কাঁচামরিচটা যদি ভেজে নিই তাহলে কিন্তু গলা জলা একটা ভাব থাকে, ওইটা আর থাকে না। ঠিক আছে, কাঁচামরিচের ফ্লেভারটাও যায়। দেখেন আমি 1 চামচ পরিমাণ হলুদ দিলাম, কারণ আমি তরকারিতে একটু হলুদটা কম খাই, এই কারণে আমি হলুদটা কম দিয়েছি। এটার সাথে আমি এখন লবণ দিয়ে দিব। হলুদ আর লবণ একসাথে দিয়ে দিব। তো এখন 1 চামচ পরিমাণ লবণ দিলাম, যেহেতু আমার তরকারির পরিমাণটা একটু বেশি, আমি 1 চামচ, পুরো 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো এই লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তারপরে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আলুটা ভালো করে কষাতে হবে। আলুটা ভালো করে কষানোর পর তারপরে ইয়ে করবো, আহ মাছটা দিব। দেখেন আমি পেঁয়াজটা ভালো করে নাড়ছি। হলুদ লবণ দেওয়ার পর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নার প্রসেসটাতে আলুটা বড় করে দেওয়া যাবে না, কারণ মাছটা তো ছোট। ছোট মাছের জন্য আসলে, নরম মাছ তো, পাবদা মাছটা নরম হয় সাধারণত। বড় আলু দিলে এটা ভালো লাগবে না দেখতে। কুচি করে আলু দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা যেমন ভুনা করি না সেরকম। তো আমি তো পাবদা মাছে এটা ঝোল করব, যখন ভুনা করব সেটা আলাদা ব্যাপার। বাট ঝোল করলে আমি আলুটা এরকম করে দিই, যেহেতু গ্যাসটা কমে গেছে। আপনাদের আরেকটা টিপস দেই আজকে, ঠিক আছে? আমাদের ঢাকায় প্রায় সময় গ্যাস কমে যায়, তাই না? তখন আমাদের কি করণীয়? যদি আমার মতো আপনাদের চুলাটা হয়, তাহলে আপনি চুলাটা কি করবেন,
এটা উল্টে নেবেন। এতে করে কিন্তু গ্যাসটা আমার পাতিলের গোড়ায় লাগে বেশি। এতে করে বেশি তরকারি হলে আমি এই প্রসেসটা করি, এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি কষাবো, আলুটা যদি ধিমে জালে আমি কষাই, আলুটা আমার হয়ে যায়, নরম হয়ে যায়, গলে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার চুলার জালটা একটু বেশি লাগবে, তাই আমি উল্টে দিলাম। চুলার যে বার্নারটা আছে, আছে, ওটা আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি কতক্ষণ কষাবো, কষবে, কষার পর তারপরে আমি পরের প্রসেসে চলে যাব। আমি 10 মিনিট পর আপনাদের দেখাবো। এভাবে 10 মিনিট আপনি কষাবেন। আলুটা দেখেন, এই যে আলু থেকে কত পানি বের হয়ে আসছে, দেখেছেন? তা আলু থেকে এরকম পানি বের হয়ে আসবে। এই পানিটা কিন্তু পুরোটাই আপনার শুকাতে হবে। তো আলুর পানিটা পুরোটা শুকানোর পর তারপরে আপনি ঝোলের পানি দেবেন। আর আমি যেহেতু ঝোলের পানিটা কিন্তু আমি কাঁচা পানি দিই না, ঠান্ডা পানিটা ইউজ করি না। এই জন্য এই পাতিলে আমি চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি তরকারির জন্য। পানিটা ফুটে যাবে, তখন আমি তরকারির মধ্যে আমি পানিটা দিয়ে দিই। এই পর্যায়ে আমার পানির আলুটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম যখন হবে তখন আপনি পানি দিয়ে দিবেন। হয়ে গেছে, দেখেছেন আমার আলুটা একদম কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন পানিটা দিয়ে দেব। পানিটা দিলে, পানিটা যখন একটু ভালো বড় আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। আর টমেটো এখন দিচ্ছি না, কারণ টমেটো দিলে একদম গলে যাবে। টমেটো নামানোর আগে, অল্প সময় আগে টমেটো দেব। টমেটো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যেমন আলুটা হয়ে গেছে, দেখেন পুরো আলুটা আমার হয়ে গেছে, নিচটা একদম লেগে গেছে প্রায়। তো এইরকম হলে তখন আপনি পানিটা দেবেন। এই যে দেখেন আমার পানিটাও কিন্তু বলক হয়ে গেছে, বলক এসে গেছে। এখন বলক আসা পানিটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। অবশ্যই পানিটা যখন দিবেন একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা। পানিটা বলক আসে তো, একটু সাবধানে দেবেন। পানি দেওয়ার পরে আমার এরকম হয়েছে। এই তরকারিটা একদম পুরো বলক আসবে, তারপর আমি মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো রেখেছি,
মাছগুলো রেখেছি, মাছগুলো এখন একটা একটা করে বিছিয়ে দিয়ে দেব। যেহেতু মাছটা আমি কাঁচা মাছটা দিচ্ছি তরকারিতে, তাই একটু আগে দিতে হবে যাতে করে মাছটা আমার সিদ্ধ হয়ে যায়। পাবদা মাছটা নরম হয়। এই তরকারিটা যখন রান্না করব আমরা, তখন একটু সাবধানতা অবলম্বন করব, ঠিক আছে? আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে যে আমি টমেটো নিয়েছিলাম, টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা আমি পরে দিই এই কারণে যে টমেটোটা দিলে এটা গলে যায়, তখন তরকারিটা মজা লাগে না। টমেটোটা সেদ্ধ হবে বাট গলবে না, এরকম হয়ে গেলে তাহলে তরকারিটা মজা লাগবে। যেহেতু পাবদা মাছটা নরম হয়, আমি তরকারিটা বেশি উল্টাবো না, টমেটোটা মাঝখানে মাঝখানে দিয়ে দিব। ছোলার জাল লাগে নরম হয়ে গেছে, দেখেছেন? এই যে টমেটো গলে যায়নি, বাট নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে 5 মিনিট রাখবো, রেখে তারপর নামায় ফেলবো। ধনে পাতাটার গন্ধটা ছড়ানো পর্যন্ত। এই হচ্ছে আমার পুরো প্রসেসটা রান্নার। এভাবে আপনারা ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন। আলু দিয়ে আমরা তো সাধারণত পাবদা মাছটা খাই কীভাবে, ইয়ে করে, তাই না? ভুনা করে খাই। আলু দিয়ে এভাবে খেলেও কিন্তু অনেক মজা লাগে। এভাবে করে দেখবেন, করে খাবেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ঠিক আছে? ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, রান্না করে খেয়ে। এই হচ্ছে আমার পাবদা মাছের তরকারি, আলু টমেটো দিয়ে পাবদা মাছ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় রান্না করে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, রান্নাটা মজা হয়েছে কিনা, ঠিক আছে? পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।